আজ চৌঠা মে গণনা দিবস। সবাইকে সর্বপ্রথমে সকালে জানাই প্রীতি ও শুভেচ্ছা এবং ভিডিও শুরু করছি। বিশেষ আজকের দিনটা সবারই ভালো যাক এবং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাই সেইভাবে আপনারা নিজে নিজে কর্মব্যস্ত আছেন। আজ চৌঠা মে সোমবার সকাল শুভ সকাল, শুভ প্রীতি শুভেচ্ছা এবং সকাল সন্ধ্যায় ভিডিও শুরু করছি। সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আপনারা যারা ভোট এবং দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক মহল বা রাজনৈতিক যারা ভোট প্রদান করেছেন, বিভিন্ন চিন্তায় আছেন কাকে কীভাবে দিয়েছেন, নিজের ভোট প্রদান করেছেন এবং আজকে তার গণনা। আশা করি সবাই এর আগে টেনশানে ছিলেন এবং বিভিন্ন চিন্তামগ্ন। তো আজকের সফর হতে চলেছে। কারো হয়তো শান্তি হতে পারে, কারোর অশান্তি, এবং সেইভাবে একটা সরকার গণনা অথবা সরকার নির্ধারিত হতে চলেছে। সবাই টেনশানে এতদিন ছিলেন, তো আজকে সবাই সেটা হতে চলেছে এবং একে অপরে সবাই হিন্দু মুসলিম আমরা যারা বসবাস করছি কেউ বিভ্রান্ত এবং একে অপরকে বলেও বা বিভিন্ন সমস্যা জটিল করেও লাভ নেই। সবাই শান্তি এবং সম্প্রীতি বজায় রাখুন। খেলায় করলে উভয় দুই পক্ষে কারোর হার হতে পারে, কারোর জিত হতে পারে, সে নিয়ে বিভিন্ন মন্তব্য বা বিভিন্ন অকথ্য ভাষায় বা বিভিন্ন মানুষের প্রতি মানুষের জন্য একে অপরের ভালোবাসায় মমতা একসঙ্গে বসবাস, সবাই সেইভাবে থাকবেন এবং একে অপরের সহযোগিতা করবেন। সবসময় আমাদের গ্রাম্য বা বিভিন্ন দেশ বিদেশে একে অপরের সহযোগিতা লাগতেই পারে। একে অপরের সহানুভূতিতেই আমরা বেঁচে আছি। সামান্য রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা বিশৃঙ্খলা এবং একে অপরের ভ্রাতৃত্ব বজায় রেখে চলবেন এবং একে অপরের বিশৃঙ্খলা ঘটাবেন না। কেউ কোনো সমস্যা এবং জটিলতা, মানসিক হিংসা বিদ্বেষ এবং সবাই সম্প্রীতি যাকে বজায় রাখতে পারবেন তাকে মানুষ সারা জীবনই প্রশংসা করবে এবং মনে রাখতে পারবে। আপনারা একে অপরের বিশৃঙ্খলা ঘটালে, তার মনে দুঃখ দিলে পরের জন্মে হয়তো আপনার পরক্ষণে বা কোনো সময় তার প্রভাব আবার পড়তে পারে। সেই জন্য মানুষ চিরদিন কেউ একে বসবাস করে বা কেউ চিরদিন বাঁচবে না, হয়তো সবই নিয়ে চলে যাবে। মানুষের রচনার মানুষের সহানুভূতি কিন্তু বেঁচে থাকবে। হয়তো ভাবছেন আমরা যারা দিকে আছেন বা থাকবেন, যারা মানুষ বেশি চাইবে, যাদের ভালোবাসবে, তাদের জনসমর্থনটা বেশি পাওয়া যাবে আমি আশা করি। এবং যারা হয়তো অনেক কিছু স্বপ্ন দেখাচ্ছেন এর চেয়েও ভালো হবে, এর চেয়েও তারা আবার শোনা গেছে যে ভালো আশা করতে গিয়ে অনেক দেশ বিদেশে তাদের জীবনহানি এবং গৃহছাড়া হতে হয়েছে। তা বেশি ভালোবাসা, বেশি প্রীতি, বেশি আশা আকাঙ্ক্ষা যারা করছেন ভবিষ্যতে পারবে কিনা সেও বলা যাচ্ছে না। এবং যারা বর্তমানে আছেন, যারা যেভাবে চালাচ্ছেন সেইভাবেই সন্তুষ্ট থাকার জন্য সবাইকে আহ্বান জানাই এবং সবাই মিলেমিশে থাকুন। মানুষ আপনাদের বা যারা মানুষের প্রতি সহযোগিতা করে আসছেন বা মানুষের প্রতি দয়া বা মানুষ বলে মনে করছে, তারা, আমি মনে করি তারাই দীর্ঘদিন বজায় থাকবে এবং সেই সম্পত্তি বজায় রেখে আপনারা সেইভাবে চলবেন। যারা দূর থেকে দেখছেন, কাছ থেকে দেখছেন, কারোর মুখে শুনে দেখছেন, কথাটা মাথায় রাখবেন। আমাদের সোনার বাংলা বা দেশ বিদেশে বহু জায়গায় এই নিয়ে মাতামাতি বা অন্যান্য
বিভিন্ন বিশৃঙ্খলা, বিভিন্ন ঘটনা, মানুষের হানাহানি করবেন না। আশা করি পরে কী হতে চলেছে আজকে আজ থেকে সন্ধ্যার ভিতরে আপনারা জানতে পারবেন আশা রাখি। সব কিছু ঠিক আছে, কিন্তু যদি মেশিন এবং ইভিএম বা ভিভিপ্যাট মেশিন যদি ঠিক থাকে বা কারচুপি না হয়, তাহলে আমি বুঝবো মানুষ সঠিক নিজের ভোট প্রয়োগ করতে পেরেছেন। আর যদি সেখানে কারচুপি হয়ে থাকে, তাহলে মানুষের দুঃখ থেকেই গেল। সেটা হয়তো সঠিক, কিন্তু যেভাবে খবরাখবর পাওয়া যাচ্ছে যে তারা বিভিন্নভাবে এবং ঠিক বিশ্বাসীমূলক বা সতর্কমূলক পাহারায় সব কিছু ব্যবস্থা নিচ্ছেন সরকারিভাবে, এবং সেটা আজকে প্রকাশ হবে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই, এবং সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সারা দিনটা বা এখান থেকে ভালোভাবে কাটুক। পরিবর্তনের যুগ, পরিবর্তন হতেই পারে, পরিবর্তন আসতেই পারে। ভালো মন্দ নিয়েই জীবন, ভালো মন্দ নিয়েই সংসার। আজ এই পর্যন্তই। অন্য আরেকদিন আসবো নতুন কিছু ভিডিও নিয়ে। আশা রাখছি আপনারা সবাই ভালো থাকুন এবং চোখ রাখুন সংবাদপত্রে, ধৈর্য রাখুন। দেখবেন গণনা পরিস্থিতি কী চলছে এবং ভবিষ্যতে কেমন চলবে, এবং আমরা কেমন ভালো থাকতে পারি, বা আমাদের দেশটা সুন্দর হোক, কাজ হোক, সবাই বেকারত্ব ঘুষে যাক, মানুষের একে অপরে শান্তি শৃঙ্খলা বজায় থাক। প্রাকৃতিক দুর্যোগ আমাদের যাতে না আসতে পারে, সেটা আমরা মাথায় রাখি। আজ এ পর্যন্তই। অন্য আরেকদিন।